বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্ডেক্সের একটা আপডেট অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। আপডেট অ্যানালিসিসটা দেওয়ার প্রয়োজন হয়ে গেছে দেখতে পাচ্ছি, এবং ইন্ডেক্স নিয়ে একটা ভালো অ্যানালিসিস দিতে হবে মনে হচ্ছে। এবং আমার আগের যে রেজিস্ট্যান্সটা দেখাইছি সেই রেজিস্ট্যান্সটা আজকে 2 দিন কারেকশান করে ওইখান থেকেই আবার ব্যাক করার চেষ্টা করতেছে বাজার। এখন আমি অনেকটা আশাবাদী ছিলাম এখান থেকে নিচে আসবে। তো ইন্ডেক্স অ্যানালিসিসটা আসলে সর্বোচ্চ রকমের জটিল। এখন জটিল কেন? আসলে ইন্ডেক্সের মধ্যে অনেকগুলো উপাদান থাকে, অনেকগুলো সেক্টর থাকে। ইন্ডেক্স বিভিন্ন সেক্টরের প্রয়োজনে বিভিন্নভাবে মুভ করে, বিভিন্নভাবে বিহেভ করে। কিন্তু আপনি একটা আইটেম বা একটা সেক্টর নিয়ে যখন অ্যানালিসিস দিবেন তখন অত কঠিন না বা অত জটিল হয় না। আর ইন্ডেক্স অনেক কিছু ইন্ডেক্সে কাজ করে একসাথে। ইন্ডেক্স মুভমেন্টের ক্ষেত্রে একটা আইটেমের ক্ষেত্রে সেরকম কম কাজ করে। তো ইন্ডেক্সের অ্যানালিসিসটা আমি যে রেজিস্ট্যান্সটা দেখাইছি সেই রেজিস্ট্যান্সের পরে সামান্য কারেকশান দিয়ে আজকে পজিটিভিটির পরে আমি একটু সার্চ দিলাম। তো দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ইন্ডিকেটর এখনও নামতে চাচ্ছে না বা নামবে বলতেছে না। তাই আমি দেখলাম যে আমার কাছে এখন একটা নতুন অপশন হচ্ছে আর একটা নতুন অ্যানালিসিস দেওয়া এবং নতুন মেজারমেন্ট, নতুন থিওরির ভিত্তিতে। যেমন ধরেন আমি যে 0.618 অ্যানালিসিস দেখাইছি এবং যেখান থেকে নামতে পারে বলছি, 0.618-এ সে সামান্য কারেকশান হয়েছে। এটাই হয়তো ওর কারেকশান শেষ করা এই রেজিস্ট্যান্সে। কিন্তু সে ইন্ডেক্স খুব সম্ভবত আশা করি আর একটু যাবে, নামার ইচ্ছা নাই এখনই। যদিও আমি আপনাদেরকে বলে রাখি, যদিও আমি বলছি যে ইন্ডেক্স সরাসরি এখনই ওখানে যেতে পারবে না, ওই যে রাউন্ডিং বটম কমপ্লাই করতে পারবে না বা কমপ্লিট করতে পারবে না, সেটাও ভ্যালিড আছে। এবং এটাও ভ্যালিড আছে যে ইন্ডেক্সে একটা বড় কারেকশান হওয়ার পরে ইন্ডেক্স ওখানে যাবে, এটাও ভ্যালিড আছে। তো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং এবং লার্নিং রিলেটেড ব্যাপার হয়ে গেছে যে ইন্ডেক্স ঠিকই এই টানে যেতে পারবে না, এটা বলতেছি। আবার বলতেছি যে ইন্ডেক্স যেতে পারবে না, না বলে যাওয়ার সম্ভাবনা কম, এবং ইন্ডেক্সের একটা কারেকশান রিকোয়ারমেন্ট আছে বা ইন্ডেক্স এক টানে যেতে পারবে না, সেটাও ভ্যালিড আছে। এরপরও ইন্ডেক্সের অ্যানালিসিসের মধ্যে আমি চেঞ্জ আনতেছি বর্তমান পজিশন, প্যাটার্ন, প্রাইস অ্যাকশন ইন্ডিকেটর, অসিলেটরের ভিত্তিতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সাথেই থাকেন। আগের রেজিস্ট্যান্সটা সেই 2 দিনে কারেকশান করে সেটাকে আজকে ওভারকাম করছে, এই জন্যই বিষয়গুলো সামনে চলে আসছে। তবে নিচে নামার ব্যাপার এবং একটা না যেতে না পারার, এই দুটোটা ভ্যালিড আছে। ইন্ডেক্স আসলে চেষ্টা করতেছে আরও কিছু ডিস্ট্রিবিউশন ছাড়তে। তা আশা করি আপনারা বুঝতে পারবেন। আসেন এখন দেখি, আপনারা ভেবে চিন্তে বুঝে শুনে আপনারা ট্রেড করবেন। আমার অ্যানালিসিস কাউকে প্রণোদনা না, আমি ইন্ডেক্স কারেকশানের কথা বলি আপনাদেরকে সেভ করার জন্য বা আপনাদেরকে সাবধান করার জন্য বা সাবধান হওয়ার জন্য। তো আসেন অ্যানালিসিসে চলে যাই। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, কখনও প্যানিক দেওয়ার জন্য না, সবসময় পজিটিভিটি নিয়েই বলছি। ইন্ডেক্স নিচে নামার বিষয়টাও ভ্যালিড থাকবে, ইন্ডেক্স একটানে উঠতে না পারার বিষয়টাও ভ্যালিড থাকবে। কিন্তু নতুন অ্যানালিসিস দিচ্ছি, নতুন অ্যানালিসিস হবে। আসেন এখন অ্যানালিসিসে চলে যাই। অ্যানালিসিসটা একটু বড় হতে পারে এই টেকনিক্যাল প্রয়োজনে। আশা করি সাথে থাকবেন। আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। আর বিষয়টা হলো কি, আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন তাহলে হয়তো ইউটিউব আমার আমার চুক্তিটা
আবার রিনিউ করবে, আর নয়তো নাও করতে পারে, একটা সম্ভাবনা আছে না করার। এই জন্যই আপনাদের সাপোর্টটাও লাগবে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন ইন্ডেক্সের অ্যানালিসিসে চলে যাই, একটু সময় লাগবে বলছি প্রয়োজনীয় কারণে। আজকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব। প্রথমে একটু দেখাই দিই আপনাদেরকে, গতকাল কিন্তু MACD ক্রস করে যায় নাই ইন্ডেক্সকে, দেখেন আজকেও যায় নাই। হ্যাঁ, তার মানে এখানে একটা সাপোর্ট তৈরি হওয়ার ব্যাপার আসছে, বা একটা সাপোর্ট ভাঙে নাই এখনও, এটা আমরা বলতে পারতেছি। তার মানে এটা এখনও পজিটিভ সাইড, পজিটিভ ডাইভারজেন্স হচ্ছে, নেগেটিভ ডাইভারজেন্স না। এই যে দেখেন নেগেটিভ ডাইভারজেন্স না, আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো MACD দিয়ে দেখালাম। তারপরে অরুণ কি বলে, অরুণও দেখেন এখনও আপ ট্রেন্ড বজায় আছে। আপ ট্রেন্ডটা দুর্বল হয়েছিল, কিন্তু ডাউন ট্রেন্ডে যায় নাই, বা ডাউন ট্রেন্ডকে কনফার্ম করে নাই অরুণে। হ্যাঁ, অরুণ আপ ট্রেন্ড বজায় রাখছে। তাহলে এগুলো নিয়ে তো ভাবতে হবে। শুধু আমি যে আরেকটা কথা বলে রাখি, আমি যে ইন্ডিকেটর অসিলেটর যে সিগন্যালের আলোকে আমি বলছি ইন্ডেক্স কারেকশন হবে, ইন্ডেক্স উঠে আসতে পারবে না, সেই ইন্ডিকেটর অসিলেটরের মধ্যে বড় কোনো চেঞ্জ আসে নাই, রেডিক্যাল চেঞ্জ আসে নাই। এই জন্যই বলতেছি ইন্ডেক্স এই টানে টার্গেটে যেতে পারবে না, এবং ইন্ডেক্স এই টানে একটা কারেকশান ছাড়া যেতে পারবে না। ইন্ডেক্সের সামনে একটা কারেকশান হবে, সেটা এখানে না হলে আর একটু পরে হবে, বাট হইতে হবে আমার কাছে মনে হচ্ছে। আমি মনে করি, আমার মনে করা হয়তো ভুল হইতে পারে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন ইন্ডেক্সের মেজারমেন্টে যাই। আমি আগে ইন্ডেক্সের একটা মেজারমেন্ট দিয়েছিলাম এখান থেকে আপনারা দেখছেন। আজকে আমি সেই মেজারমেন্টটা চেঞ্জ করতেছি, এখান থেকে এইভাবে আর এইভাবে আর এইভাবে। আপনাদের খেয়াল আছে, কালকেও মনে দিছি। আজকে আমাকে এই মেজারমেন্টটা চেঞ্জ করতে হচ্ছে, এবং আমি চেঞ্জ করে আপনাদের সাথে শেয়ার করব, বা শেয়ার করতেছি। আমি এখন অরিজিনাল সাপোর্টে চলে গেলাম, তারপরে আমি একটা অরিজিনাল রেজিস্ট্যান্সে গেলাম গা। তারপরে আমার শেয়ারটা এখান থেকে উঠে যেখানে সাপোর্ট পাইছে আমি সেখানে চলে আসলাম। তাহলে আমার রেজিস্ট্যান্সটা কোথায় হবে? এই লেভেলটাতে 6000 প্লাস লেভেলটাতে আমার রেজিস্ট্যান্স। তাইলে দেখেন এখান থেকে যতটুকু উঠছে, ওইটা আগের মেজারমেন্টটা বাদ দিছি, আগেরটা ওই 0.618 লেভেল থেকে ধরা গোল্ডেন রেশিও। এখন সেই গোল্ডেন রেশিও দিয়ে আমি দেখাবো না, এখন আমি অন্য রেশিও দিয়ে দেখাবো বাজারকে। এটা হচ্ছে বাজারের 6000 লেভেল, 6020, 6023। এই লেভেলটা হবে বাজারের নতুন রেজিস্ট্যান্স বা নতুন টার্গেট, আশা করি বুঝতে পেরেছেন। এটা এখান থেকে যতটুকু উঠছে এখান থেকে ততটুকু উঠবে। এটা হলো আমাদের একটা মেজারমেন্ট, এটা হলো আমাদের একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটাতে গিয়ে ইন্ডেক্সকে কারেকশান হতে হবে, তার মানে আমরা কিছু বাড়তি ইন্ডেক্সের পাই। বাজার কিন্তু অনেক চালাক, এটা মনে রাখবেন, অনেক চালাক বাজার। আপনাকে বুঝতে দিবে না কিভাবে কারেকশানে যাবে, কিভাবে ডিস্ট্রিবিউট করতেছে, একদমই বুঝতে দিতে চাইবে না। বুঝতে দিলে ওর খেলা শেষ। এখন তাহলে আমার টার্গেটটা কত বাড়ছে, আমার রেজিস্ট্যান্সটা কত বাড়ছে? এই লেভেল থেকে 5800 লেভেল থেকে কততে গেছে? 5000, 6000, আরও 200-র মতো বাড়ছে আমার নতুন অ্যানালিসিসে। এটাকে আমি এখন ভ্যালিড এবং এটাকে ওকে মনে করতেছি। আগের ওইটাতে বাজার আরেকটু, ওইটা থেকে বাজার আরেকটু উপরে যাওয়ার চেষ্টায় আছে এবং থাকবে, এটা এখন বোঝা যাচ্ছে।
এরপরে এখন এই যে মেজারমেন্টটা দিলাম, এটা ফিবোনাসিতে আসে কি না আমরা একটু দেখার চেষ্টা করব। 1 উইক, উইকলি কেন নিলাম, উইকলিতে আমি বরাবর পাবো এই জন্য। এখন আমি মেজারমেন্ট টানবো এখান থেকে না, এখান থেকেও টানা যায়, কিন্তু আমি এখন এখান থেকে টানবো। এই যে দেখেন, এই যে দেখেন, এটা হলো আমার নতুন মেজারমেন্ট। এটা হলো আমার নতুন মেজারমেন্ট, যে মেজারমেন্ট অনুযায়ী এখন যেখানে যাচ্ছে সেটা হলো 50 লেভেল লং টার্ম। আমি এখন লং টার্মে চলে আসছি, এবং লং টার্মে আমার টার্গেট আমি এখন দেখাবো না, টার্গেটটা এতটুকু থাকুক, 7430 আগের টার্গেট অনুযায়ী। এখন তাইলে আমরা এই যে এই বরাবর 0.50 একটা রেজিস্ট্যান্স পাইছি লং টার্মের। তাহলে লং টার্মের আমরা জানি 0.50 কোনো 0.60 6362, এটাও ভ্যালিড থাকবে পরবর্তীর জন্য। এখনকার আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে লং টার্মে 5000, 5000, 6000, 6032 বা 6000 লেভেল, যেটা 0.50 ফিবোনাসি এক্সটেনশন লেভেল। এই বাজার কিন্তু এই মুভমেন্টে এই টার্গেটে যাবে না, এটা যেমন ভ্যালিড আছে যেটা বলতেছি। আবার বাজার কিন্তু একটানাও এখানে যাবে না, মানে কারেকশান হয়ে যাবে, একটা কারেকশানের প্রয়োজনীয়তা আছে। ওই প্রয়োজনীয়তার কারণে আমি সিগন্যাল নাই, সমস্যা আছে, ঝামেলা আছে, যেই সমস্যাগুলো আপনাদেরকে দেখাইছি মাইন্ড টিপে ওগুলো সব ঠিক আছে, ওগুলোতে কোনো চেঞ্জ আসে না। এই জন্যই তো আমি চেঞ্জ হইতে পারি নাই সিদ্ধান্ত থেকে। এখনও আমি সেই সিদ্ধান্তে ভ্যালিড আছি, তবে আমি মূল অ্যানালিসিস দিচ্ছি যে বাজার আর একটু উপরে যাওয়ার চান্স আছে বা চান্স থাকবে, চান্স আছে, দেখা যাচ্ছে, মনে হচ্ছে 2 দিন কারেকশান দিয়ে সে উঠে আসাতে বোঝা গেল যে কিছু দূর যাওয়ার প্ল্যান আছে বাজারের। এই কারণে নতুন অ্যানালিসিসটা দিচ্ছি। তাইলে দেখেন, আমরা এবার উইকলি ডেতে চলে যাই। ডেতে গিয়ে দেখেন, এই মেজারমেন্টটা ওকে আছে ফুললি। তাহলে আমরা একটা অ্যাজাম্পশান করতে পারি কি, একটু দেখেন, বাজার যদি এতটুকু উঠে, তাহলে বাজারের সাপোর্ট লেভেল কোথায়? ওই যে দেখেন 5382, ওই লেভেলটা 5400 লেভেলটা, এই যে ফিবোনাসি 0.618 লেভেল, এইটা হচ্ছে আমাদের রিট্রেসমেন্ট বা কারেকশান হলে কারেকশান লেভেল, মানে বাজার এতটুকু আসতে পারে। তার মানে কি, তার মানে হলো এরকম, বাজার এখান থেকে এখানে উঠছে, এখানে নামছে, তারপরে উঠবে হচ্ছে এইখানে, ওইখানের মতো, আগেরটার মতো, তারপরে নামবে হচ্ছে এইখানে, তারপরে আবার উঠবে। এখন আমাদের সেপ্টেম্বরের টাইমিংটা
হয়তো চেঞ্জ হয়ে যাবে, এটা অক্টোবরে আসবে, এখানে একটা বিষয় ঘটবে, এই একটু আগাবে। ঠিক তেমনিভাবে বাজার আগের নামার সময় কি করছিল দেখেন, একই কাজ করছিল, এইটাই হলো নতুন বাজার বিশ্লেষণ। এটা ৬,০০০ লেভেল পর্যন্ত আসতে পারে, বাজার উঠতে পারে, এরপর বাজার একটা কারেকশান হওয়ার সম্ভাবনা থাকবে, এরপরে আবার উঠবে এবং বাজার এই ৬,৩৬০ বা ৬,৪০০ লেভেল যাওয়ার চেষ্টা করবে। সেটা সেপ্টেম্বরেও কাভার হচ্ছে না, মনে হচ্ছে এখন অক্টোবরটা লাগবে। এই হলো অবস্থা, এই হলো নতুন অ্যানালিসিস। সুতরাং একটা ভালো নিউজ দিলাম যে বাজার এখান থেকে উঠে আসার সম্ভাবনা আছে এবং সেটা প্রায় আরও 200 পয়েন্ট ওঠার চেষ্টা করবে। তবে বাজারের এখন পর্যন্ত বাজারের মূল যে প্রবলেমগুলো, মূল যে বাধাগুলো যেগুলো আমাকে বলতেছে যে এখনও উঠা যাবে না, সেগুলো এখনও ভ্যালিড আছে এবং এই ধরনের কিছুটা অ্যাবনর্মালিটি, কিছুটা হতাশাজনক চিত্র রেখে বাজার চাইলে মুভ করতে পারে। কিন্তু স্টকগুলো এইভাবে করে না, স্টকগুলো এইভাবে নষ্ট করে না, এইভাবে অ্যাবনর্মাল রেখে, এইভাবে অ্যালার্মিং রেখে, এইভাবে আনওকে রেখে মুভ করে না, করতে পারে না। কিন্তু ইন্ডেক্স করতেছে, যেটা একটা এক্সাম্পল, যেটা একটা কি বলবো, কনফিউজিং একটা মুভমেন্ট, যাতে করে বিনিয়োগকারীরা রিয়েল চিত্রটা ধরতে না পারে, তাদের ব্যবসা যাতে সফল হয়। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। মনে রাখবেন, বাজার ভালো মানি ব্যবসা, বাজার ভালো মানি শুধু আপনার আমার ভালো না, বাজার ভালো মানে আপনারা সবাই জানেন, আমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য বাজার ভালো হয়। সুতরাং বাজার কারেকশানে যাবে বললে এটাকে আসলে নেগেটিভলি নেবেন না, এটা একটা সাবধান বাণী বা এটা একটা ভালো সাজেশান। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাজার নিয়ে আমি আরেকটা লং টার্ম অ্যানালিসিস দিব, সেটাতে আমি আপনাদেরকে দেখাই দিব বাজারের লং টার্ম রেজিস্ট্যান্স কী কী। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।